স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে মিশ্র বর্ণাংশ থেকে অপকৃত বর্ণাংশ প্রকাশ করতে হয়। তো আমরা আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বর্ণাংশ পাঠের মধ্যে আমরা যে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 40 নং পৃষ্ঠার মধ্যে এই তিনটি অঙ্ক আছে, 1 2 3। এই তিনটি অঙ্ক আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ সমাধান করব। তো গত ক্লাসে আমরা অনেকগুলো শিখেছি যে প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি এবং মিশ্র ভগ্নাংশ কি। তারপর আমরা শিখেছি বিপরীত ভগ্নাংশ কি, সমর ভগ্নাংশ কি, সমতুল ভগ্নাংশ কি ইত্যাদি শিখেছি। আজকের এই ক্লাসে আমরা যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করতে হয় আমরা আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ শিখব। তো তার আগে আমরা মিশ্র ভগ্নাংশটা কি এবং অপকৃত ভগ্নাংশটা কি আমরা আগে জানবো। তো মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে পূর্ণ সংখ্যার সাথে যদি অপকৃত ভগ্নাংশ যোগ হয়, এটি হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। এখন আমরা যে আজকের এই ক্লাসে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশ নির্ণয় কিভাবে করতে হয় এবং নির্ণয় করার কৌশলটা আমরা শিখব। তো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা এই যে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে 2 সমস্ত সাইড ভাগের 1, এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশ আমরা বুঝবো যে দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যোগ হয়, এটি হচ্ছে কি, এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করি, মানে প্রকাশ করব। তো কিভাবে প্রকাশ করব? তো আমরা প্রথমে কি করব, এই যে হর আছে, এই হরকে আমরা এই দুইটা কি করব, প্রথমে আমরা গুণ দিব। ঠিক আছে, আমি এখানে একটু বড় হরি আমি বুঝাই। এই যে দুই সমস্ত 4 ভাগের 1। তো প্রথমে আমরা কি এই হরকে দুইটা কি করব, গুণ করব। তারপর আমরা কি করব, যোগ করব। এই হচ্ছে তোমাদের কৌশল, মানে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ প্রকাশ করার কৌশল। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করব, প্রথমে 4 দুগুণা কত 8। প্রথমে আমরা লিখি হরটা লিখি 4। তখন 4 দুগুণা 8। প্রথমে আমি বলেছি যে কি করতে হবে, আমাদেরকে কি গুণ করতে হবে। 4 দুগুণা 8 আর আতর এই যে এখানে 1 আছে, এই 1 কত 9। 4 দুগুণা 8, 1 9। তাহলে আমরা যে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি নির্ণয় করেছি, মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশ কি প্রকাশ করেছি। তো আমরা নির্ণয় করেছি। তো আমরা কিভাবে নির্ণয় করলাম, তাহলে আমরা 4 দুগুণা 8 গুণ করেছি, তারপর কি করেছি, যোগ করেছি। এখন এটি অপকৃত ভগ্নাংশ আমরা কিভাবে আমরা বুঝলাম, কারণ আমরা জানি যে ভগ্নাংশের হর বড় এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের হর ছোট সেটি হচ্ছে কি অপকৃত ভগ্নাংশ। এই যে 4টা হচ্ছে হর, ভগ্নাংশের নিচের সংখ্যা হচ্ছে হর আর উপর সংখ্যা হচ্ছে লব। যেমন আমরা এখানে লিখতে পারি যে 4 ভাগের কত, 4 ভাগের 9, হরটা হচ্ছে 4, হর নিচের সংখ্যা, আর এই যে লবটা হচ্ছে উপরের সংখ্যা। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ নির্ণয় করেছি। এখন আমরা 2 নং সমাধান করব। তাহলে আমরা কিভাবে, সেই মার্কেটের মতো 3 একে কত 3, আমরা প্রথমে কি করব, গুণ করব। তারপর কি করব, যোগ করব। তো 3 একে 3, 3। প্রথমে আমরা 3 কেন লিখি, 3 একে 3 আর 2 কত 5। তাহলে 3 ভাগের 5, এটি হচ্ছে অপকৃত ভগ্নাংশ। তো তারপর আমরা 3 নম্বরটা সমাধান করি। এখন দেখো আমরা ফার্স্ট এখানে হর যেভাবে আছে এইভাবে দিতে হবে আমাদেরকে। তারপর দেখো 3 5 কত 15, আমরা 3 দিয়ে গুণ করব। 3 5 কত 15 আর তারপর যোগ করব। 3 5 15, 15 আর 3 কত 18। আবার দেখি আমরা 3 5 15, 16 17 18, আমরা 18 পেয়েছি। ঠিক আছে, 5 ভাগের কত 18। তো আমরা এই যে আবার দেখি আমরা কিভাবে সমাধান করলাম। এই যে আছে 2 সমস্ত 4 ভাগের 1। তো প্রথমে আমরা কি করেছি, কেন গুণ করেছি। 4 দুগুণা 8 আর 9, 4 ভাগের 9। তারপরে কেন কি করেছি, গুণ করেছি। প্রথমে 3 এর 3 আর 2 5, 3 ভাগের 5। ঠিক আছে, আমরা এটি নির্ণয় করেছি। তারপর আমরা এটি নির্ণয় কিভাবে করেছি, 3 5 15 গুণ করেছি 15 এর সাথে 5 গুণ 3 যোগ 3। তাহলে 3 5 15, 15 16 17 18। ঠিক আছে, তারপর এখানে আমরা কিভাবে করছি, প্রথমে 3 গুণ 1 যোগ 2 সমান 3 একে 3 আর 2 কত 5। তারপর এটা আমরা কিভাবে নির্ণয় করেছি, এখন দেখো 4 গুণ 2 যোগ 1, তো সমান 4 দুগুণে 8 আর 9। তাহলে আমরা এখানে কি নির্ণয় পেয়েছি, তো আমরা নির্ণয় করে পেয়েছি আমরা যে কেন 4 ভাগের 9, তারপর 3 ভাগের 5 এবং 5 ভাগের 18।
3 5 15 16 17 18 আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে আজকের এই ক্লাস আমরা কি শিখলাম, যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপকৃত ভগ্নাংশ নির্ণয় করতে হয় এবং নির্ণয় করার কৌশল। সব সময় আমরা কি করব, প্রথমে আমরা এই যে হরের সাথে এই সংখ্যাকে পূর্ণ সংখ্যার সাথে ও যে নিজের হরটা আছে হরের সাথে কি করব, গুণ করব, তারপর যে উপরের লবটা আছে লবটা যোগ করব। কি করব আমরা, আমি এটা কৌশলটা লিখে দিই। প্রথমে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ পূর্ণ সংখ্যার সাথে কি করব, পূর্ণ সংখ্যার সাথে আমরা হর কি করব, হরটারে কিটা করব, কি করব, হর গুণ করব, ঠিক আছে। তারপরে আমরা কি করব, যে লবটা কি করব, যোগ করব, ঠিক আছে। তারপরে এভাবে লিখতে পারো হর গুণ পূর্ণ সংখ্যা, এখানে হর এখানে বাদ দাও, কি লিখেছি আমরা এখানে দেখো, হরের সাথে পূর্ণ সংখ্যা যোগ করতে হবে। এই যে পূর্ণ সংখ্যা, এই যে 2 1 3, এই যে 3, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো হরের সাথে কি করব, নিচের হরের সাথে পূর্ণ সংখ্যা কি করব, আমরা গুণ করব, তারপর লবটা যে উত্তরটা বের হবে তার সাথে আমরা লবটা কি করব, যোগ করব। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ আমরা নির্ণয় করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা যে তোমাদের পাঠ্য বইয়ের 41 নং পৃষ্ঠার থেকে আমরা যে আবার সেম মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপকৃত ভগ্নাংশ নির্ণয় করতে হয় আরো একটি ক্লাস আমরা করব। তো আজকের এই ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার এই শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি তুমি শান্তি মতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।